This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় জনতা পার্টির জন্মদাতা ভারতীয় জনসংঘ করেছে 1952 সালে যখন ভারতীয় জনতা পার্টি কংগ্রেস একটা আপা করে যাচ্ছে করতে হবে তখনই শাহবাজ মুখার্জি এটা তৈরি করেছেন তখন তারপর চিন্তা করে বলেছে মুসলিম আলাদা কান্ট্রি দিয়ে বাংলাকে দিতে হবে বাংলা কিন্তু ভাবে কয়েকটা ডিস্ট্রিক্ট লড়াই করেছিল কয়েকটা ডিস্ট্রিক্টের উপর লড়াই করে আজকের এইটা আমাদের পশ্চিমবাংলাটা রয়ে গেছে নাহলে আজকে আমরা হয়তো বাংলাদেশের সাথে অ্যাড হয়ে থাকতাম আজকে এই জন্য তাকে বলা হয় জনক পশ্চিমবাংলার জনক বলা হয় আজকে তার জন্মদিনে তাকে কীভাবে মৃত্যু হয়েছিল যে কারাগারে আমরা যে ফিল করি যে আমাকে মারছে দেশের জন্য আমি লড়তে যাচ্ছি আমাকে কারাগারে কীভাবে মারছে কীরকম হবে ফিলটা আমরা ভেবে দেখুন ফিলটা কী আসতে পারে যে আমি মরছি কী হবে এবং তার মৃত্যুটাকে একদম কীভাবে আটকে রেখেছে কোনো প্রচার হতে দেয়নি অন্যভাবে মারা গেছে বলেও উড়িয়ে দেওয়া হলো তখনকার দিনে কংগ্রেস সরকার যে কারণে আছে কিন্তু সত্য কখনো থেমে থাকে না আজ না হলে কাল সত্য জাগবে 7 মাস দেখা যাবে যেটা শুনেছি ঠিক সেইভাবেই কাজ চলেছে আজকে তার এত বছর মৃত্যুর এত বছর পরে আজকে সে জেগে উঠেছে পশ্চিমবাংলায় আজ মনে হচ্ছে আমরা শান্তিতে ঘুমাচ্ছি তো তৃণমূল সরকারের অপশাসনে হয়তো অনেকেই আছেন পার্টি করেন খারাপ লাগতে পারে কিন্তু আপনারা দেখেছেন এত অপশাসন হয়েছে বলে তবে এত পরিবর্তনের ভোট দিয়েছে এত পরিবর্তনের ভোটটা দিয়েছে আমিও বিগত 15 বছর ধরে শান্তিতে ঘুমাতে পারি আমার 100 ফুট রাস্তা এখান থেকে ক্লাবের একটু ওপার হবে পিছনটা হবে 100 ফুট যেতে লাগে তার জন্য আমাকে 3 কিলোমিটার লাস্ট 15 বছর ধরে আমাকে বাইক চালিয়ে ঘুরতে দিয়েছে বাপ মায়ের শরীর খারাপ মাঝ রাতে 2-2:30টার সময় শীত বর্ষা তাও কাঁপতে ওই রাস্তা থেকে 3 কিলোমিটার আমার এক্সট্রা ঘুরে আমাকে হসপিটালে যেতে হয়েছে দীর্ঘদিন এরকম কষ্ট হয়েছে প্রচুর প্রবলেম প্রচুর এটা সেটা কাছাকাছি হলে সুবিধা হতো কিন্তু 100 ফুট আমি যেতে পারছি না আমার বাড়ি আটকে 3 কিলোমিটার তার জন্য ঘুরে ঘুরে আমাকে যেতে হয় এইভাবে আমাদের লড়াই চলেছিল প্রথমত বেহালা পূর্বে লড়াই করতে করতে 34 সালে প্রচুর রাত দিন কেটেছি খেতে 2014 সালে আমাকে বেহালা পূর্ব বিধানসভা তখন একটা মন্ডল ছিল তার সেক্রেটারি করা হলো আমার পরিশ্রমের উপর আমার কর্মের উপরে তখন হাঁসপুকুরে 3টে ওয়ার্ডের স্পেশালও দায়িত্ব দিয়েছিল আমাকে সাংগঠনিকভাবে ওয়ার্ডের দায়িত্ব দেওয়ার জন্য হাঁসপুকুরে একটা অফিসও করেছিল 14 সালে আজ থেকে 12 বছর আগে যা আজ অব্দি এখন অফিস করতে পারিনি ক্ষমতা আসার পরও সেটা আমি 14 সালে আজ থেকে 12 বছর আগে করেছিলাম তখনকার সময় একটা আলাদা জেদ ছিল আলাদা মোটিভেট ছিল সেইভাবে করা হয়েছিল এইভাবে করতে করতে এখন আমি জেলায় আছি দক্ষিণ কলকাতা আছি শুধু তাই না বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমি কাজ করেছি গত 5 বছর আগে 21শে বিধানসভায় পটাশপুরে এজেন্ট হয়ে গেছিলাম ওখানকার প্রার্থী ডক্টর মমতা স্যার আমি 24 দিন পটাশপুরে কাটিয়েছিলাম তো যাই হোক প্রচুর লড়াই হয়েছে আমি প্রচুর কিছু দেখেছি আপনারাও দেখেছেন আপনারাও জানেন তো আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির বার্থডে আজকে আমরা এই 100 দিনে আমরা যারা কাজ করছি বা যারা পার্মানেন্ট কাজ করছি কেএমসি এই ডিপার্টমেন্টে যারা আছেন এই পার্টে কিন্তু সবাইকে নিয়ে আজকে আমরা দেখি আমাদের এনাদেরকে কেউ সেইভাবে আসছে না যাচ্ছে না অতটা কিছু করছে আমার মনে হলো আমরা প্রত্যেকে না হলো প্রত্যেকেই আমাদের সুচিন্তা আছে সুবক্তা আছে সবাই মিলে আমরা এগিয়ে এসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়ে আজ আমাদের একটু মিষ্টিমুখের আয়োজন করা হবে তো এখন আমাদের মধ্যে উপস্থিত আছে চন্দ্রভান সিং যিনি আমাদের বেহালা পূর্বে 2016 সালে এমএলএ প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং 121 নম্বর ওয়ার্ডে 2021 সালে কাউন্সিলর প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং উনি হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রের সাথে জড়িত আছে আমি বলবো চন্দ্রভান সিংকে দেখে শ্যামাপ্রসাদ মুখার্জির সামনে একটু মাল্য দুটো ফুল দিয়ে সম্বোধনা করতে এবং প্রত্যেকে যারা যারা বলবেন এই দিয়ে চলে আসবেন এইটা দিয়ে সাইড দিয়ে আমাদের ফটোটা পাঠাবে না ফটো পাঠাবো আমি পাঠাবো যাদের নম্বর থাকবে সবাই জানবে ওইসব করার দরকার আছে এইসব ভিক্ষা চেয়ে নিজের জীবনকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই সে নিজের পার্টি হোক যাই হোক আমি পরিষ্কার কথা বলছি ভিক্ষা না সম্মানের সহিত রোজগার করবো তার ব্যবস্থা করো আপনারা যে 100 দিনের কাজ করছেন এই সাধারণ কোনো লোক এসে যদি বলে আপনার তো ভালো করে দিল কেউ কি ভেবেছিলেন রাস্তায় কি ছাড় দেবো নামালে তুমি
কিন্তু পেটের জায়গায় কথা আছে বুঝতে পেটের জন্য মাথা হয়েছে পেট যদি না থাকতো সব কাজ করার কোনো দরকার আজকে শ্যামা প্রসাদের জন্মদিনে 125তম সকাল থেকে আপনি কি কি অনুষ্ঠানে যোগ করেছিলেন? নমস্কার, আমি জগৎবন্ধু সুনীল মহারাজ। আজ সকালবেলা 6:30 7টা থেকেই আমার কর্মসূচি শুরু হয়েছিল। শ্যামাপ্রসাদের জন্মতিথি উপলক্ষে আমাদের কেএমসির 100 দিনের কাজ আর আপনার কন্ট্রাকচুয়াল বেসিসে যারা আছে ওনাদের ওইখানে শ্যামাপ্রসাদের গলায় মাল্যদান ছিল এবং মিষ্টিমুখ করার ব্যাপার ছিল। তারপরে তালতলা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চাদের তার একটা আয়োজন ছিল। তারপরে আপনার কল্যাণনগরে একটি মাঠে বাচ্চাদের ফুটবল প্রতিযোগিতা ছিল, সেখানে যাওয়া ছিল। এবং তারপরে হরিদেবপুরে বাসস্ট্যান্ডে মাতৃশক্তি একটা কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় মাল্যদান এবং মিষ্টিমুখের আয়োজন ছিল। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।